কয়বার? বলেন কয়বার? আপনি স্মরণ করতে পারছেন না, মনে করেন আপনি একটা অবৈধ কাজে গেছেন, ওখানেই বলেন কি এখন যদি আজরাইল আসে, এখন যদি আমার মৃত্যু হয়, আজকে যদি আমি মারা যাই, আজকে আচ্ছা বলেন তো আজকে যে মানুষটা মারা গেছে উনি কি বলতে পারে আজকে মারা যাবে? পৃথিবীতে কেউ বলতে পারে? যে মানুষটা কিছু করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এক্সাম্পল স্বরূপ, সে যদি জানতো সে বদরার অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, সে জিন্দেগিতে বদরার চাইতো? বলেন না, জিন্দেগিতে চাইতো? যে মানুষটা সৌদি আরব মারা যাচ্ছে, সে যদি জানতো, সে গিয়েছে মা বাবা সবার স্বপ্ন পূরণ করতে, সে যে অ্যাক্সিডেন্ট করে ওখানে টাকা খরচ করে 6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ করে গিয়ে যে মারা যাবে জানতো, পৃথিবীর কোনো আত্মীয়-স্বজন তারা বিদেশ পাঠাইতো ভাই? বলেন পাঠাইতো? সেই জন্য হযরত ওমর বলেন একজন ইমানদারের জন্য প্রতিটা সেকেন্ড হচ্ছে ঈদের দিন, প্রতিটা সেকেন্ড হচ্ছে শেষ সময়, প্রতিটা দিন হচ্ছে শেষ দিন, প্রতিটা রাত হচ্ছে শেষ রাত। সে মনে করে আগামী রাত আমি পাবো না, সেই জন্য আজকে তাহাজ্জুদটা আমি কাজা করব না, আগামী রাত পর্যন্ত বাঁচবো না, সেই জন্য ফজর নামাজটা সে কাজা করে না। কারণ দিও না, আগামী দিন তোমাকে সময় আল্লাহ দিতে নাও পারে, আল্লাহ আগামী দিন পর্যন্ত তোমাকে সময় দিবে না। যদি তুমি একটা নেকি একটা যদি গুনার কাজ করো, সাথে সাথে দুইটা ভালো কাজ করবা। কেন জানো? একটা গুনার কাজের সাথে একটা ভালো কাজ মাইনাসে প্লাসে 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 মাইনাস হয়ে যাবে, আরেকটা নেকি তোমার আমলনামায় থাকবে, আরেকটা নেকি তোমার আমলনামায় জমা থাকবে। কারণ তুমি যে আগামী কাল বাঁচবা, আগামী কাল তওবা করবা, সেই সুযোগ আজরাইল দিবে না। আজকে গুনাহ করেছো, সাথে সাথে তওবা করে মুসলমান হয়ে যাবা, সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করে ফেলবা। জোরে বলেন সুবহানাল্লাহ।